বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা আজকে আমরা দেখে নেব যে কোনো কারণে ভোল্টাস নন ইনভার্টার স্পিড এয়ার কন্ডিশন মেশিনে ফ্যান মোটর বা ব্লোয়ার মোটর এবং ফ্যান ক্যাপাসিটার, এয়ার সেন্সর এবং কয়েল সেন্সর যদি খারাপ হয়ে থাকে তাহলে কী ধরনের এরর কোড শো করে। চলুন বন্ধুরা আজকে বিস্তারিতভাবে জেনে নিই। আর বন্ধুরা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত আপনারা যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক, যদি কোনো কারণে নন ইনভার্টার স্প্লিট এয়ার কন্ডিশন ভোল্টাসের এয়ার সেন্সর, কয়েল সেন্সর, ফ্যান মোটর বা ব্লোয়ার মোটর এবং ফ্যান ক্যাপাসিটার যদি খারাপ হয়ে থাকে তাহলে কী ধরনের এরর কোড শো করবে। বন্ধুরা সবার প্রথমে বলে রাখি, এয়ার সেন্সর, কয়েল সেন্সর, ফ্যান মোটর বা ব্লোয়ার মোটরের জ্যাক যদি আমরা খুলে নিয়ে টেস্ট করি, যে এরর কোড শো করবে ফ্যান মোটর বা ব্লোয়ার মোটর, এয়ার সেন্সর এবং কয়েল সেন্সর যদি খারাপ হয়ে থাকে তাহলে একই ধরনের এরর কোড শো করবে। তাই প্রথমে বন্ধুরা আমরা যখনই ব্লোয়ার মোটর বা ফ্যান মোটর যখন টেস্ট করব, সবার প্রথমে আমরা ফ্যান মোটর বা ব্লোয়ার মোটরের যে জ্যাকটি আছে সেটি খুলে নিয়ে আমরা মেশিনটি চালাবো এবং কী এরর কোড শো করে সেটি আমরা দেখে নেব। সেরকমভাবে বন্ধুরা এয়ার সেন্সর এবং কয়েল সেন্সরের জ্যাকটি খুলেও আমরা দেখে নেব, যদি কয়েল সেন্সর এবং এয়ার সেন্সর খারাপ হয়ে থাকে তাহলে কী ধরনের এরর কোড শো করে। সবার প্রথমে বন্ধুরা আমরা ফ্যান মোটর বা ব্লোয়ার মোটর যদি খারাপ হয়ে থাকে বা ক্যাপাসিটার যদি খারাপ হয়ে থাকে তাহলে কী ধরনের এরর কোড শো করে বন্ধুরা দেখে নেওয়া যাক। সবার প্রথমে বন্ধুরা আমরা মেশিনটি চালাবার আগে যে ফ্যান মোটরের যে জ্যাকটি দেখতে পাচ্ছেন সেই ফ্যান মোটরের জ্যাকটি আমরা খুলে নেব এবং চালিয়ে দেখে নেব যে এখানে কী ধরনের এরর কোড শো করে। চলুন বন্ধুরা মেশিনটি বা পিসিবিটি চালিয়ে দেখে নেওয়া যাক যে বন্ধুরা ফ্যান মোটর বা ব্লোয়ার মোটর যদি খারাপ হয়ে থাকে তাহলে কী ধরনের এরর কোড শো করে। দেখুন বন্ধুরা এখানে ফ্যান মোটর বা ব্লোয়ার মোটর এবং ক্যাপাসিটার অর্থাৎ ফ্যান ক্যাপাসিটার যদি খারাপ হয়ে থাকে তাহলে বন্ধুরা ভোল্টাস নন ইনভার্টার স্প্লিট এয়ার কন্ডিশন মেশিনে F6 এরর কোড শো করবে। এবারে বন্ধুরা এয়ার সেন্সর যদি খারাপ হয়ে থাকে তাহলে কী ধরনের এরর কোড শো করবে। সবার প্রথমে বন্ধুরা আমরা যে ফ্যান মোটরের জ্যাকটি আমরা খুলেছিলাম সেই ফ্যান মোটরের জ্যাকগুলো আমরা লাগিয়ে নেব এবং এয়ার সেন্সরের জ্যাকটি আমরা খুলে দেখে নেব যদি এয়ার সেন্সর খারাপ হয়ে থাকে তাহলে কী ধরনের এরর কোড শো করে। সবার প্রথমে বন্ধুরা আমরা পিসিবির কানেকশানটি আমরা অফ করে নেব এবং বন্ধুরা আস্তে করে আমরা যে ফ্যান মোটরের যে জ্যাকটি আছে সেই জ্যাকটি আমরা লাগিয়ে নেব এবং বন্ধুরা এয়ার সেন্সরের যে জ্যাকটি আছে সেই এয়ার সেন্সরের জ্যাকটি আমরা খুলে নেব। দেখুন বন্ধুরা আমরা এয়ার সেন্সরের যে জ্যাকটি আছে সেটি খুলে নিয়েছি। এবারে বন্ধুরা আমরা পিসিবিটি চালিয়ে দেখে নেব যে এখানে কী ধরনের এরর কোড শো করে। দেখুন বন্ধুরা এখানে F7 এরর কোড শো করছে, অর্থাৎ ভোল্টাস নন ইনভার্টার স্প্লিট এয়ার কন্ডিশন মেশিনে কোনো কারণে যদি এয়ার সেন্সর খারাপ হয়ে থাকে তাহলে এখানে F7 এরর কোড শো করবে। আর বন্ধুরা ভোল্টাসে বিভিন্ন রকমের মডেল আছে, বিভিন্ন রকমের মডেলে বিভিন্ন রকমের এরর কোড শো করে। কোনো একটি নির্দিষ্ট এরর কোড এখানে কিন্তু এয়ার সেন্সর, কয়েল সেন্সর, ফ্যান মোটর বা ব্লোয়ার মোটর যদি খারাপ হয়ে থাকে তাহলে সেই একই এরর কোড কিন্তু শো করে না। বিভিন্ন স্প্লিট এয়ার কন্ডিশনের ক্ষেত্রে বিভিন্ন রকমের এরর কোড শো করে, সেটি সবসময় আপনারা মাথায় রাখবেন। এখানে যেমনি এয়ার সেন্সরটি খারাপ হয়ে গেছে F7 এরর কোড শো করছে। এবারে দেখে নেওয়া যাক যদি কয়েল সেন্সর যদি খারাপ হয়ে থাকে তাহলে কী ধরনের এরর কোড শো করবে। সবার প্রথমে বন্ধুরা আমি ডিসকানেক্ট করব এবং আমি যে এয়ার সেন্সরের জ্যাকটি খুলেছিলাম সেই এয়ার সেন্সরের জ্যাকটি আমি লাগিয়ে নেব। অবশ্যই সুইচটি আপনারা অফ করে নেবেন, অফ করে আপনারা সবসময় জ্যাকটি লাগাবেন, নইলে আপনারা কারেন্ট শর্ট খেতে পারেন। দেখুন আমি এয়ার সেন্সরটি লাগিয়ে নিয়েছি এবং কয়েল সেন্সরটি আমি আছে যেটা সেই কয়েল সেন্সরটি আমি খুলে নেব। দেখুন বন্ধুরা আমি যে কয়েল সেন্সরের জ্যাকটি আছে সেটি আমি খুলে নিয়েছি। এবারে আমি মেশিনটি চালিয়ে বা পিসিবিটি চালিয়ে আমি দেখে নেব যদি কয়েল সেন্সর যদি খারাপ হয়ে থাকে তাহলে কী ধরনের এরর কোড শো করে এখানে ভোল্টাস নন ইনভার্টার স্প্লিট এয়ার কন্ডিশন মেশিন। দেখুন বন্ধুরা F8 এরর কোড শো করছে। যদি কোনো কারণে ভোল্টাস নন ইনভার্টার স্প্লিট এয়ার কন্ডিশন
মেশিনে কয়েল সেন্সার খারাপ হয়ে থাকে, এখানে বন্ধুরা F8 এরর কোড শো করবে। বন্ধুরা আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন, এবং পরের ভিডিওতে আপনাদের সাথে আবার আমার দেখা হবে। আর বন্ধুরা আপনারা বেল আইকনটি অবশ্যই টিপবেন। বন্ধুরা পরের ভিডিওতে আপনাদের সাথে আবার আমার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।